আজকে বলছে কি আমেরিকার লোক বলছে আজকে 20 তারিখের পরে গাজাকে জাহান্নাম বানিয়ে দেব, জাহান্নামকে মানে গাজাকে জাহান্নাম বানিয়ে দেব। এটা খালি বলেছে, শর্ত নিয়েছে। আল্লাহর কারিশমা ভাই, একটা পাখি দেখলাম ফেসবুকের মধ্যে, একটা পাখি করছে কি, পাখিটা দাঁড়িয়ে আছে, দেখ গতরটাকে একটু ফুলেছে রে ভাই, আর গতরটাকে ফুলে খালি এন করে যেমন ফুং দিচ্ছে আগুন বের হচ্ছে, আর আগুন বের হচ্ছে বানাত করে একেবারে মনে হচ্ছে মেলাখানি জায়গাতে আগুন ধরে আলো ভোঁ করে, মেলাখানি জায়গাতে আগুন ধরে গেল। এইবারে এখান থেকে দৌড়িয়ে উঠে গেল, ওখানে এক ফুং করে দিলে ওখানে আগুন ধরলো, ওখানে আগুন ধরলো। এই করতে করতে আজকে দেখেন যে মুসলমানকে পৃথিবী থেকে মিটিয়ে দিতে চেয়েছিল, মুসলমানকে পৃথিবীতে রাখতে চায়নি, আল্লাহ মুসলমানকে রাখবে, কিয়ামত অবধি মুসলমানকে রাখবে ভাই। সে নিজে জাহান্নাম বানাতে চেয়েছিল গাজাকে, সে নিজের দেশ, নিজের বাড়ি, নিজের ঘর সব জাহান্নাম হয়ে গেছে। আজকে দেখেন ৭০,০০০ খালি জাহাজ আর গাড়ি পানি নিয়ে খালি চলে যাচ্ছে, মানে রং মেরে চলে যাচ্ছে। ওই কি করে, মানুষের উপরে যখন বিপদ আছে তখন হুঁশ থাকে না। একটা মেয়ে লোক বাড়তে আগুন লেগেছে, তো বাড়কা চাইলের কুঁটি কাকলে করে চলে গেছে, আর ওর বাপের ক্ষমতায় ৩-৪ জনের কুঠিটা চাটতে হবে, কিন্তু আতঙ্কে এটা কুঠিকে কাকলে করে চলিয়েছে। তার মানে ওর ভিতরে আতঙ্ক হয়ে গেছে। তো মানুষ যখন বিপদে পড়ে তখন এরকম। এবার কি করবে, ডোলান টালাম কি করেছে জানেন, পানি মারবে কি রং মেরে চলিয়েছে। খাড়াই দেখছি যে সবুজ রং, খাড়াই দেখছি লাল রং, রং মারছে যে আগুন যদি থেমে যায়। আমাদের এলাকাতে সূর্যাপুরি আছে, তো খেপার আগুন নিভেতে জানে না। হাড়ের মধ্যে আগুন লাগলে, শেরশাবাদের মধ্যে আগুন লাগলে একটা ডোল নিয়ে দৌড়াবো, দাউলিয়ে দৌড়াবো, বাঁধন টানুন কাটবো, পানি ছিটাবো, নিভাবো। ওর কাঁড়ির পালাতে আগুন লেগেছে, কত বোকার বোকা, লাদ না লেগেছে আর মারছে ভাড়া ভাড়, আগুন পেমড়া উঠছে। আরো আগুনকে মারলে আগুন রাখবে না যে, আগুন নিভাবে ঢং নাই। কাঁড়ির পালাতে লাদনার বাড়ি আগুনকে মেরে চলেছে, যত মারছে অত বেমড়িছে, যত মারছে অত দোদগিছে আগুন, গোটা পালা পুড়ে শেষ। খালি ওরা ঠাটে যায়, হারা শেষ আমাদের খাড়িয়ে দেখছি যে তোরা তো হাড় ঘে আগুন লেগে গেলে তোরা নিভাইতে যাবি না, তো তোর ঘে আগুন লেগেছে তো হারা দেখি কেন করে নিভাছিস, সব লাঠি বেন হবে না হাসতে। এরকম হচ্ছে ব্যাপার। আগুন নিভাইতে গেলে ডোল নিয়ে যেতে হবে, কলসি নিয়ে যেতে হবে, পানির ব্যবস্থা করতে হবে। তো ও কি করেছে, জানের আতঙ্কে জাহাজে করে পানি মারছে। পানি আল্লাহর আগুন নিভাইছে ভাই, কোনোদিন নিভাবে? জীবনে নিভাবে না। পানি মারছে দেখছেন তো ফেসবুকে, একটুকু আগুন নিভাই না, আরো জোর ধরছে। তো কথা হচ্ছে ভাই, দুনিয়াতে অহংকার করিয়েন না, দুনিয়াতে বেশি শক্তি দেখায়েন না। যদি শক্তি থাকে শক্তি দেখায়েন না, পয়সা থাকে পয়সার গরম দেখাবেন না, বংশ বড় থাকে লোককে ধরে মারিয়েন না, ভাই বেশি আছেন লোককে ধরে ধরে মারিয়েন না। আল্লাহ শক্তি দিয়েছে, শক্তিটা রাখেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন, মানুষকে কষ্ট দিবেন না, আঘাত দিবেন না। আল্লাহ শক্তি দিয়ে বলে যাকে তাকে ধরে মেরে নেবেন, পয়সা আছে তার লাগে যাকে তাকে গুন্ডা লাগে মেরে ওকে শেষ করে দেবেন, আপনাকে হিসাব দিতে হবে না আল্লাহ পয়সা নেই বিচারের জন্য। তো কথা হচ্ছে ভাই, আমার এটা মেন উদ্দেশ্য নয়, আপনাদেরকে আমি খালি দেখাচ্ছি যে মোবাইল দেখেন আর দুনিয়ার রীতিনীতি দেখেন, দুনিয়াতে কি চলছে আল্লাহকে ডাকেন। মানে এখন মোবাইলে বলছে কি জানেন, যারা বৈজ্ঞানিক গবেষণা করছে ওরা বলছে যে কিয়ামত হনেওয়ালা আছে, বেশি দিন নাই কিয়ামত, অল্প দিনের মধ্যে কিয়ামত হয়ে যাবে। মানে এগুলো দেখে বলছে যে কিয়ামত হয়ে যাবে। তো ভাই যদি কিয়ামত হয়ে যায়, বলছে কিছুদিনের মধ্যে পশ্চিম দিকে সূর্য উঠে যাবে। তো যদি পশ্চিম দিকে সূর্য যেদিন উঠে যাবে, এটা হাদিসের কথা, আল্লাহর রাসূল বলেছেন যেদিন সূর্য উঠে যাবে সেদিন তোবার দরজা বন্ধ হয়ে যাবে ভাই। তো সূর্য ওঠার আগে আগে, পশ্চিম দিকে সূর্য ওঠার আগে আগে সবাই তোবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর তাসবিহ পড়েন, জিকির করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সাদকা দেন, যা করার করলেন সূর্য ওঠার আগে আগে। আর মত আসার আগে আগে, বড় শ্বাস ওঠার আগে আগে, যখন বড় শ্বাস উঠে যাবে তখন তোবা করলে কাজ হবে না। শ্বাস, বড় শ্বাসটা উঠার আগে আগে তোবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবে। কিন্তু কথা হচ্ছে ভাই, টাইম থাকতে কাজ করবেন, বিনা টাইমে কাজ করবেন না, না তো বরবাদ হয়ে যাবেন। এখনো সময় আছে, সুধরে যান, সবাই নামাজ পড়েন আজ থেকে। আর ফজর থেকে নামাজ যেন কারোর না ছুটে, ইনশাআল্লাহ সবাই ওয়াদা করেন, বলেন ইনশাআল্লাহ নামাজ পড়বেন ভাই, ফজর থেকে বলেন ইনশাআল্লাহ। হাত
উঠান, সবাই বলেন ইনশাআল্লাহ নামাজ পড়বো। হাত উঠান না জি ভাই। এতগুলো আপনি আগুন দেখে আপনার ভিতরে ডর হয় না? ওইটাই হবে ফিলিস্তিন, হবে হাসরের মাঠ। ওখানে হাসার নাসার হবে মানুষের, ফিলিস্তিনে। ওখানেই আপনারা জানেন বাইতুল মুকাদ্দাসে ওখানে বিচারটা হবে। ওখান থেকে মানে দাঁড়ি পাল্লা ওখানে বাইতুল মুকাদ্দাসে, আবার ওখানে কি করবে জানেন, যে হাসরের মাঠটা ওখান থেকে শুরু হবে। তো কথা হচ্ছে ভাই, সবাই পরকালের জন্য কিছু পুঁজি পাটা সংগ্রহ করেন, জোগাড় করেন, তোবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাপ চান, কেঁদে কেটে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করবে। তো কথা হচ্ছে ভাই, আল্লাহ পাক আমাদেরকে যে তৈরি করেছেন, আজকে আমরা মুসলমান, আজকে মুসলমান কেন অপমান, কেন মুসলমান লাঞ্ছিত, কেন মুসলমান অপমানিত, আজকে মুসলমান কেন কচু কাটা হচ্ছে, কেন? মুসলমানের ঈমান নাই। মুসলমান আজকে মুসলমান হয়ে নাই, বেদিনের মুশরিকের মতো হয়ে গেছে। তো আল্লাহ পাক আমাদেরকে এত খাওয়াচ্ছে, এত পড়াচ্ছে, এত নিয়ামত দিয়েছে, আর আল্লাহর এতগুলো নিয়ামত আমরা ভক্ষণ করছি। এই পৃথিবীটা কার ভাই? জমিনটা কার বলেন তো? কথা বলেন, পৃথিবীটা জমিনটা কার? আসমানটা কার? সূর্যটা কার? যে দুনিয়াতে আলো দিচ্ছে, আলোটা কার? এই সূর্য না থাকলে চলতে পারবেন? এখনই যদি কুয়াশা শুরু হয়ে যায়, মেঘ উঠে যায়, তো ঠান্ডায় থাকতে পারবেন না, আগুন ধরে সারাদিন আগুন বইতে হবে। আল্লাহর সূর্য কেমন, এই রোদ হচ্ছে, ঠান্ডায় বোঝা যায় না। তাহলে আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহর সূর্য, আল্লাহর চন্দ্র, আল্লাহর তারকা, আল্লাহ হাওয়া, আল্লাহর হাওয়া, আল্লাহর বাতাস, আল্লাহর পানি, আল্লাহর দেওয়া আমাদের চক্ষু, আল্লাহর দেওয়া কান, আল্লাহর দেওয়া মুখ, আল্লাহর দেওয়া হাত পা, আল্লাহর দেওয়া ব্রেন বুদ্ধি, সবই আল্লাহর। এতগুলো আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এতগুলো নিয়ামত দিয়েছে। কত সুন্দর সুন্দর রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছে, কত সুন্দর রিজিক আমরা ভক্ষণ করছি। কিন্তু আজকে যদি আপনারা আল্লাহকে না চিনেন, যার খাচ্ছেন তার সাথে নিমখারামি করেন, যার খাচ্ছেন তার সাথে যদি বেঈমানি করেন, কায়ামতের দিন কি জবাব দিবেন বলেন তো? কি জবাব দিবেন? নমাজ ছেড়ে মুসলমান বসে আছেন, আজান হচ্ছে, মুসলমান বসে আছে, নমাজ খান পড়তে যায় না। কিসের মুসলমান? তোমার নাম কে রেখেছে মুসলমান? তুমি মুসলমান, আর আজান হচ্ছে, তুমি মানে টিভির সান বাড়িয়ে দিচ্ছ। কতগুলো মুসলমান আছে দোকানে, টিভির সান বাড়িয়ে দিয়ে বসে আছে, আজান হচ্ছে, নামাজ পড়তে যায় না। তো কথা হচ্ছে ভাই, কিয়ামতের দিন আপনাকে ছাড়বেন আল্লাহ? তা আল্লাহ কতগুলো নিয়ামত দিয়েছে, এতগুলো নিয়ামত আল্লাহর আমরা ভক্ষণ করছি। আল্লাহর ইবাদত ভাই করেন। আল্লাহ আমাদেরকে তৈরি করেছে একটাই জিনিস, আল্লাহর একটাই উদ্দেশ্য হলো, আল্লাহ কোরআনে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জিন আর ইনসান আমি দুইটি সম্প্রদায়কে তৈরি করলাম শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, বান্দেগি করার জন্য, আমার তাসবিহ জিকির করার জন্য। কিন্তু আমি মানুষকে পৃথিবীতে পাঠালাম আমি তাদের মন বোঝার জন্য। পৃথিবীতে যে যদি তারা ভালো কাজ করে, সুন্দর কাজ করে, তাহলে তাদেরকে আমি জান্নাতে দেব। আর যদি তারা দুনিয়াতে ভালো কাজ না করে, সৎ আমল না করে, মানুষের সাথে সদাচরণ না করে, ভালো ব্যবহার না করে, ইবাদত বান্দেগি তাসবিহ জিকির করে যদি আমার কাছে না আসে, আমি তাদেরকে জাহান্নামে দিব, জাহান্নামে পুড়াবো। আল্লাহ দুটা পথ তৈরি করে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি দুটা পথ তৈরি করে দিলাম, একটা জান্নাতের পথ, একটা জাহান্নামের পথ। সোজা সরল পথ হচ্ছে জান্নাতের, বাঁকা পথ হচ্ছে জাহান্নামের। তো মানুষ, তোমাদেরকে আমি এত সুন্দর করে পয়দা করলাম, এত ভালো করে তৈরি করলাম, এত পছন্দনীয় করে তৈরি করলাম। আল্লাহ তিনটা জিনিসের কসম খেয়ে বলছেন, আমি মানুষকে কত সুন্দর করে তৈরি করেছি রে মানুষ। ভালো করে শুনেলেন, আল্লাহ তিনটা জিনিসের কসম খেয়ে বলছেন, ওয়াত্তিন ওয়াজ জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুরা সিনিন, সিনিন পর্বত, তুরে সিনিন যে পাহাড়, আল্লাহর সঙ্গে মুসা আলাইহিস সালাম ডাইরেক্ট তুর পাহাড় থেকে কথা বলেছিলেন। ওই তুরে সিনিন, তুর পাহাড়ের কসম খেয়ে আল্লাহ পাক বলছেন, ওয়াতুরে সিনিন ও হাজাল বালাদিল আমিন, নিরাপত্তা মক্কা নগরীর কসম।
লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি মানুষকে সব চাইতে সুন্দর ছাঁচে তৈরি করেছে, মানুষকে সব চাইতে পছন্দনীয় করে তৈরি করেছে, মানুষকে সব চাইতে ভালো করে জ্ঞানী গুণী করে বিচক্ষণ করে তৈরি করেছে, মানুষকে আমি ভালো করে উত্তম করে তৈরি করেছি। 18,000 মাখলুকাতকে দেখেন রে ভাই, মানুষের মতন সুন্দর মাখলুক কি পৃথিবীতে আর আছে বলুন তো? বুঝতে পারছেন আছে? আল্লাহ আমাদেরকে তৈরি করেছে সোজা মুখ। পৃথিবীতে যত মাখলুক আছে সোজা মুখ নয়, আমাদের বেঁকা মুখ। মুখ নামতে করে গরুতে খায়, ভুসতে খায়, হরিণে খায়, গাধা খায়, কুকুর খায়, শিয়াল খায়, বিড়াল খায়, বাঘ খায়, হাতি খায়, যত জীবজন্তু জানোয়ার আছে সমস্ত নামমুখ খা, কিন্তু মানুষ হচ্ছে সোজা মুখ। আল্লাহ কত সুন্দর করে তৈরি করেছে ভাই, আল্লাহ কত পছন্দ নিয়ে করে তৈরি করেছে। আমাদেরকে কত ব্রেন শক্তি দিয়েছে, স্মরণ শক্তি দিয়েছে, স্মৃতি শক্তি দিয়েছে। আজকে আমরা সবকিছু ভালো মন্দের জ্ঞান আল্লাহ দিয়েছে, বিবেক বিবেচনা দিয়েছে, আমরা সবই বুঝতে পারছি। এমন পৃথিবীতে কোনো মানুষ নাই যে মানে এই কথাটা বুঝতে পারে না, সবাই বুঝতে পারছে। কিন্তু মানুষ জাহান্নামে যাবে অলসতার কারণে, গাফলাতের কারণে, মানুষ নিজের আস্কতের কারণে জাহান্নামে চলে যাবে ভাই। বুঝতে পারছেন? আস্কত করবেন না, অলসতা করবেন না। আপনি আস্কত অলসতা যদি করেন তাহলে আপনি অলসতার কারণে জাহান্নামে চলে যাবেন ভাই। খবরদার খবরদার, আপনি এখনো সুধরে যান, সময় আছে, সজাগ হয়ে যান। আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন। আল্লাহ পাক বললেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি মানুষকে সবচাইতে সুন্দর ছাঁচে তৈরি করলাম, পছন্দনীয় করে তৈরি করলাম, ভালো করে তৈরি করলাম। আর মানুষকে আমি কত ভালো ভালো খাবার দিয়েছি, কত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছি। আমরা যে খাদ্য খাবারগুলো খাই, কোনো প্রাণী কোনো মাখলুক খেতে পাই বলেন তো ভাই? পাই যে ভাই? হ্যাঁ পাই। পৃথিবীর কোনো মাখলুক খেতে পাই না, খাই। আমরা কলাটাকে ছিলে কলা খাই, চামড়া চোকাটা বকরিতে খাই, গরুতে খাই। আমরা ধান উসিয়া চাউলটা খাই, ভাত রান্না করে চাউল খাই, গরু গুঁড়া খাই, মানে করে কি গুঁড়াগুলো গরুতে খাই, ভুসতে খাই, ঘোড়াতে খাই। দেখেন ভাই, ছোবাগুলো চোকাগুলো জীবজন্তুর জানোয়ারেরা খায়, আর আমরা মেন ভিটামিনটা ভালো জিনিসটা আমরা খাই, ফলটা আমরা খাই, চোকা গরু বাছুরি খাই, বকরিতে খাই। আল্লাহ আমাদেরকে কত সুন্দর রিজিক দিয়েছে, কত ভালো দিয়েছে। আল্লাহ কয়েকটা জিনিসের কসম খেয়ে বললেন ফাওয়াসাতনা বিহি জামা। আল্লাহ ঘোড়ার কসম খেয়ে বললেন, যেই ঘোড়া যখন কোন যুদ্ধে ঘোড়া লাফিয়ে যায়, তার মালিক যখন ঘোড়ার ওপর সওয়ার হয়ে যায়, ঘোড়া যখন ইশারা করে তোমাকে যুদ্ধের মাঠে নামতে হবে, চলো, মালিক পা দিয়ে খালি গুঁত কামেরে ইশারা দিয়ে দেয়, ঘোড়া লাফিয়ে পড়ে যায়। ঘোড়ার পেটে তীর লেগে যায়, মুখে তীর লেগে যায়, কানে তীর লেগে যায়, পায়ে তীর লেগে যায়। যেখানে তীর লাগুক ঘোড়া তীরের পারোয়া করে না। ঘোড়ার একটাই নিশা, ঘোড়ার একটাই উদ্দেশ্য, আমাকে আমার মালিককে জিতাতে হবে, আমার মালিককে আমাকে জিতাতে হবে। ঘোড়ার মাথাতে একটাই কথা। তার মানে ঘোড়াকে ওর মালিক প্রত্যেক দিন সকালবেলা এক থালি ঘোড়া এক মুঠ বাদাম দেয়, এক মুঠ বাদামকে রাত্রে ভিজিয়ে দেয়, সকালবেলা কাঁচা ছলাকে কাঁচা বাদামকে গুঁড়াতে বিষ করে টেনে করে দেয়, ঘোড়া খায়। এক মুঠ বাদাম আর এক টিন বা আধ টিন গুঁড়া, এক থালি গুঁড়ার কারণে ঘোড়ার মাথাতে একটাই কথা, আমার মালিককে জিতাতে হবে। যদি মরাও যায় তবু আমার মালিককে আমি জিতাবো, এটাই ঘোড়ার মাথাতে থাকে। কিন্তু এই মাথা মুঠা মানুষ, এই মাথা মোটা মানুষকে আল্লাহ কত খাওয়াচ্ছে, কত পড়াচ্ছে। প্রত্যেক দিন দিনে 3 বার 4 বার 5 বার 7 বার করে খাচ্ছে মানুষ। খায় না? কয়বার করে খাচ্ছেন ভাই? কোনো লিমিট আছে? বিছান থেকে উঠি না মৌলভী সাহেব, টিফিন নিয়ে চলে আসছে, মাওলানা খেলেন। আপনার স্ত্রী পাবলিক সাহেব বলছে, পাবলিক সাহেব আপনি খেলেন, টিফিন খেলেন, বিছানে টিফিন চলে এলো। একবারে দেশি মুরগির ডিম সিঝিয়ে নিয়ে চলে আসলো, একটা কলা
দুটা সেবের ফাঁক দুটা থাকছে, কমলা নেবর ফাঁক এক দু ফাঁক, মানে এক দুটা ফাঁক টস, আর চারটি কাজু বাদাম খিসমিস এই মানে আখরোট, তিন চারটা খেজুর একবারে প্লেটে করে আইনা, গরম পানি একটা গ্লাসে করে আইনা বলছে মাওলানা খেলেন, মৌলভী সাহেব খেলেন, পাবলিক সাহেব খেলেন, ড্রাইভার সাহেব খেলেন, মেকার সাহেব খেলেন, অমুক সাহেব খেলেন, বিছানি এনে দিয়ে দিল, খেয়ে নিলেন। বাজারে চলে গেলেন, একবারে ঘুগনি মুড়ি খেলেন, কিংবা পুরি খেলেন, ডাল পুরি খেলেন, চা খেলেন, মিষ্টি খেলেন, আবার বাড়ি এলেন, রুটি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, নাস্তা করলেন, আবার কোথাও ব্যবসা বিজনেস গেলেন, আবার খেলেন, সারা দিন খেতে আছেন। আল্লাহ আপনার এতগুলো জিনিস খাওয়াচ্ছে, কিন্তু এতগুলো জিনিস খেয়ে কোনোদিন আল্লাহর শুকরিয়া আদায় করেছেন ভাই বলুন তো? করেছেন? আল্লাহ আপনাকে ছেড়ে দেবে, আপনার মনে লাগছে? এতগুলো জিনিস আপনি খাচ্ছেন, কার দেওয়া রিজিক? এতগুলো রিজিক আল্লাহ দিছে, আল্লাহ না দিলে আপনি খেতে পাবেন? পাবেন যে? আল্লাহ মুকাদ্দারে আপনার লিখে দিয়েছে, মানে 3 কুইন্টাল সারা জিন্দগিতে কাজু খাবে, 3 কুইন্টাল খেজুর খাবে, 4 কুইন্টাল খিসমিস খাবে, 5 কুইন্টাল গরুর গোশ খাবে, 6 কুইন্টাল খাসির গোশ খাবে, 7 কুইন্টাল পোলট্রির গোশ খাবে। যেদিন খাওয়া হয়ে গেল, আপনার রুজি যেদিন শেষ, আপনার আয়ু বেঁচে আছে 3 মাস আগা দিকে বাকি আছে বা 6 মাস বাকি আছে, লোকটার রুজি শেষ। এই লোকটা বিছানে পড়ে আছে, ভোগা দিয়া শ্বাস চলছে, কথা বলছে, সবই ঠিক আছে, খাই না, তার মানে রুজি শেষ হয়ে গেছে। লোকটা বেঁচে আছে, না খেয়ে বেঁচে আছে 6 মাস, 3 মাস যতদিন ওর মানে আয়ু আছে অতদিন বেঁচে থাকবে, কিছুই খাবে না, খালি বেদানার রস ভোগা দিয়া 1-2 ফোঁটা খাচ্ছে না, তো খাই না, বিছানে পড়ে আছে। আবার যে লোকটার আয়ু শেষ হয়ে গেছে, রুজি বাকি আছে, ভাত বাকি আছে, ভাত খাওয়া হয়নি, ওর মানে 1 কুইন্টাল ভাত বাকি আছে, 1 কুইন্টাল চালের ভাত খাবে, মানে চাল বাকি আছে 1 কুইন্টাল, আয়ু শেষ হয়ে গেছে, 3টে দিন বা 4 দিন বা 8 দিন বাকি আছে, 8 দিনের মধ্যে তখন খেবে কি? দেখবেন যেগুলা বুড়া মরছে, মানুষ কয়ে যে বুড়া মরাও যায়, বুড়া মানে মেয়েরাও যায়, আর মানে ছাইলা হাগলে তরে, আর বুড়া হাগলে মরে। ছেলে পিলে যদি হাগে তোর শরীর ভালো হবে, বুড়া যদি পাতলা পায়খানা বুড়াতে কালে ধরে, তো বুড়া মরার লেগে আগে যাবো, চোখ বুড়া শেষ। তো এবার কি করলাম, আপনার আয়ু শেষ, মানে চাউল বাকি আছে, ওই বুড়া তখন করবে কি? ইয়াগুড়ো হইলো খাওয়া বলছে, ফের ভাত দে, ফের খাইছে, ফের একটু করে ভোগ লাগে, ফের খাইছে, হাগছে, কুলার কুলা হাগছে, সানকি বোঝ করে হাগছে, ফেলে আসছে, আবার খাচ্ছে, আবার খাচ্ছে, মানে এই যে চাল বাকি আছে, আর 8টা দিন সময় বাকি, 1 কুইন্টাল চালের ভাত খেয়ে শেষ করবে, তারপর ছাড়বে। তো ভাইরা আমার, আল্লাহর নিয়ামত, আল্লাহ এত সুন্দর নিয়ামত দিয়েছে মানুষকে, এত ভালো ভালো নিয়ামত দিয়েছে, বলার শেষ নাই ভাই। তো কথা হচ্ছে, আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে ক্ষমা চান, মাপ চান। আল্লাহ বলেছে, আমি তোমাদেরকে এত সুন্দর নিয়ামত দিয়েছি, কিন্তু তোমরা আমার নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছো? আল্লাহ বলেন, সুম্মা লা তুসালুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, আমি কিয়ামতের দিন আমার বান্দার কাছে আমি নিয়ামতের হিসাব নিব, আমি আমার নিয়ামতের সর্বপ্রথম আমি জিজ্ঞাসা করব, আমার নিয়ামত তোমরা ভক্ষণ করেছিলে, তোমরা আমার কি শুকরিয়া আদায় করেছে রে মানুষ? ভাই রাখেন, আল্লাহর কি শুকরিয়া আদায় করেছেন? আপনি কত আল্লাহর নিয়ামত ভক্ষণ করেছেন? আল্লাহর শুকরিয়া জীবনে কোনোদিন আদায় করেছেন? আলহামদুলিল্লাহ পড়েছেন? আল্লাহ তুমি আমাকে এই দিয়েছো, ওই দিয়েছো, আল্লাহ তোমার দেওয়া রিজিক খাচ্ছি, তোমার দয়াতে আজকে দুনিয়া ঘুরছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে ভাই। তোমার দেওয়া আজকে কত সুন্দর ঘর তৈরি করেছি, ছত পিটা বাড়িতে, আমার মতোই মানুষ প্লাস্টিক ট্যাঙ্গে শুয়ে আছে, খেড়ের কাঁড়ির ছাহা ঘরে শুয়ে আছে, আপনি 3 তলা ঘরে শুয়ে আছেন, 4 তলাতে শুয়ে আছেন, 1 তলায় শুয়ে আছেন, আপনি শুকরিয়া আদায় করেছেন? এটা আল্লাহর নিয়ামত নয় যে আল্লাহ আপনাকে দালান দিয়ে দিয়েছে, রং করা একদম বক্স বাড়ি করে দিয়েছে, এটা আল্লাহর শুকরিয়া আদায় করেছেন? শুকরিয়া আদায় করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে বলেন, আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া। আজকে আল্লাহ কত বড় বড় নিয়ামত দিয়েছে। কিয়ামতের দিন আল্লাহ নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবেন, আল্লাহ বলবেন, আমার নিয়ামত তুমি ভক্ষণ করেছো, আমার কি শুকরিয়া আদায় করেছো? আমার ইবাদত বান্দেগি তাসবিহ জিকির তোমরা করেছো কি করো নাই?
আমার তাসবিহ জিকির তোমরা করেছো না করো নাই, তো এটা বলবে। তো ভাই কথা হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহকে ডাকেন। মানুষ কি যে বুঝে, এই লেগে ওই আমার একটা ক্যাসেটে ভিডিও ভাইরাল হয়েছিল, শুনেছিলেন? সবার মোবাইলে এসেছিল, যে বলছিলাম যে হারে বোকার বেটা, দুনিয়ার লোক হাসি শুনতে চাইছে, তো আমি কি করবো? শুনেননি? শুনেছিলেন? আসছিল ভিডিওটা আপনার এই নেপাল বর্ডারের দিকে। তো কথা হলে রাগে কয়েছিল, মানে মানুষ আজকাল ভাই ওয়াজ যে শুনছে, তো হাসির ওয়াজ সবাই পছন্দ করছে, এই ওয়াজ পছন্দ করে না। মানে ক্লিচার কোরআন হাদিসের কথা কইবেন, আল্লাহর তারিফ প্রশংসা গুণগান, জান্নাতের কথা, জাহান্নামের কথা, কিয়ামতের কথা বর্ণনা করবেন, শুনবে না। নবীর সিরাত, নবীর জীবনী বর্ণনা করবেন, লোককে ভালো লাগবে না। আর যদি লোককে কহেন যখন একটু মজার গল্প, যে তেল নুন মাখে ছান মনে করে দিবেন লোককে, তো আরে বাপরে সব পাগলা বসে আছে নাকি নাকি